আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানালেন প্রেস সচিব। জামায়াতের কোম্পানির ব্যালট কিনে ভোট কারচুপি পায়তারা চলছে বলছেন শেখ সাদী। মিথ্যা বলেছিলেন টিউলিপ, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর। এবং সর্বশেষ জানাবো ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানালেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেছেন, এর সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। সরকার নির্বাচনী প্রতিক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবেন না জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। শফিকুল আলম উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছা নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভর করে। ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো তা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব যোগ করেন তিনি। প্রেস সচিব বলেন, জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসুতে যেমন হয়েছে ঠিক তেমনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্ভব। তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থানের সব থেকে দায়িত্ব পালন করলে আগামী নির্বাচনে হবে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। জামায়াতের কোম্পানির ব্যালট কিনে ভোট কারচুপির পায়তারা চলছে বলছেন শেখ সাদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনে জামায়াত ইসলামের কোম্পানি থেকে কেনা ব্যালট পেপার ব্যবহারের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। সেই সঙ্গে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশনার জামায়াত ইসলামীর এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও এমআর মেশিন সরবরাহ করে। ছাত্র শিবিরকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র শিবির তাদের কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা এঁকেছেন বলেও অভিযোগ তোলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী। তিনি বলেন, নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন জামায়াতের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। এইরকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে ও ছাত্র শিবিরের নীলনকশা বাস্তবায়নে অপচেষ্টা চালাবে না বলে আশা প্রকাশ করেন শেখ সাদী। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারে নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। জাকসু মোট প্রার্থীর ২৫% ছাত্রী, বাকি ৭৫% ছাত্র। ডিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মেয়ে ২ জন, আর ৪টি পদে কোনো মেয়ে প্রার্থী নেই। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪.৪% ছাত্রী, আর মেয়েদের হলগুলোর ৫টিতে ১৫ পদে প্রার্থী নেই। নির্বাচনে বাম শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেলে অংশ নিয়েছে। মিথ্যা বলেছিলেন টিউলিপ, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর।
শেখ রেহানার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক। তার ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ড তার বিষয়ে তদন্ত শুরু করেছে। এনবিআর এর আয়কর গোয়েন্দা বিভাগ সূত্রে তথ্য জানা গেছে, বাংলাদেশ ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাব থাকার ফলে এখন ব্রিটিশ আইনে টিউলিপের বিরুদ্ধে মামলা হবে, কারণ তিনি মিথ্যা ঘোষণা দিয়েছিলেন। এনবিআরকে দেওয়া নথিতে টিউলিপ বাংলাদেশের অধিবাসী হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। এই ঘোষণা দিয়ে তিনি ট্যাক্স ফাইল খুলেছেন, রিটার্নও জমা দিয়েছেন। বাংলাদেশে এনবিআরকে দেওয়া নথি তিনি ব্রিটিশ ট্যাক্স ফাইলে দেখাননি। টিউলিপ 2008-9 অর্থ বছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর থেকে 2018-19 পর্যন্ত তার রিটার্ন দেওয়ার আলামত পাওয়া যায়। তিনি এই সংক্রান্ত ফাইলে তিনি নিজেকে নিবাসী অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী হিসেবে উল্লেখ করেছেন, যার ফলে বছরে অন্তত 182 দিন দেশে থাকতে হতো। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা তিনি এই সময় দেশে ছিলেন না, মিথ্যা তথ্য দিয়েছেন। কিন্তু তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক। এই তথ্যের ফলে সেটি ভুল প্রমাণিত হয়েছে। এই তথ্য দিয়ে টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ আইনেও মামলা করা যাবে। সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে যা টিউলিপ খুলেছেন 1 জুলাই 2007 সালে। সেই অ্যাকাউন্টে প্রথমে জমা করা হয়েছিল 6,57,574 টাকা। সে অ্যাকাউন্টের স্থিতি হল 30 জুন 2015 পর্যন্ত 3,34,65,654। এই সংক্রান্ত তথ্য দিয়েই তিনি প্লট নিয়েছেন। এ বিষয়ে এখন এনবিআর এর গোয়েন্দা বিভাগ বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে। এর আগে গত 13 আগস্টে দ্য ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেছিলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব আছে। যদিও টিউলিপ বলে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ এখন বাংলাদেশ বিচারের মুখোমুখি। বিধিবহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে আগস্টের প্রথমার্ধে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলা শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মামা সুলতান মাহমুদ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। সুলতান মাহমুদ আরও বলেন, টিউলিপ সিদ্দিকের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় তার নাম সব পাওয়া গেছে। আমরা যথাসময়ে এগুলো দাখিল করব। যদিও টিউলিপ এই বিচারকে হয়রানি ও প্রহসন আখ্যায়িত করেছেন। টিউলিপ অনেক আগে থেকে দাবি করে আসছেন তিনি বাংলাদেশি নাগরিক নন। তিনি দাবি করেছেন টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং তিনি শিশু বয়স থেকে কোনো পাসপোর্ট নেননি। টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণভূতানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ওই সময় টিউলিপের মা শেখ রেহানাও তার সঙ্গে পালিয়ে যান। খালা, মা ও 2 ভাই বোন সহ টিউলিপের বিরুদ্ধে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আইনজীবী দাবি করেন, প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ সিদ্দিক। দুর্নীতি দমন কমিশনের কৌশলী সুলতান মাহমুদ বলেন, টিউলিপের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় থাকা ঠিকানায় একটি সমন পাঠানো হয়েছিল। তিনি বলেন, ভোটার আইডি কার্ডে থাকা ঠিকানাগুলো পরিদর্শন করা হয়েছিল। তার একটি জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট আছে। আমাদের দুদক টিমগুলো একাধিক টিম তদন্তের জন্য সেসব ঠিকানায় গিয়েছিল এবং যথাসময় নোটিশ দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্বে ছিলেন তিনি। খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ থেকে তিনি সুবিধা নিয়েছেন। ফিনান্সিয়াল টাইমসের প্রথমবারের মতো এমন প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক চাপের মুখে টিউলিপ পদত্যাগ করেন। টিউলিপ কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন। তিনি বলছেন, সরকার বিরোধীদের দমন করছে, তার শিকার তিনি। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুপুরে জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ ছিল। আজ বেলা 11টার দিকে আগে ও পরে বৃষ্টির ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর 19 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে অল্প সময়ের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা। বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তিনগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজার, ওয়ারলেস, রেলগেট এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জবির বলেন, 40 থেকে 45 মিনিটের মধ্যে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেটুকু হয়েছে ভারী বৃষ্টি হয়েছে। আজ আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ভারী বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা। বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তিনগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজার, ওয়ারলেস, রেলগেট এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের